সুন্নি বলে চট্টগ্রামে শীতেই পড়ে কাইতেই পড়ে। অনেক মানুষ দেখছি সুন্নি বললেই মানুষ 7 খুন মাপ। সুন্নি তখনই হবে যেই ব্যক্তি আল্লাহ পাকের ঐশী বাণী প্রদত্ত কালাম আসমানি কিতাব ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, তারতিলের সাথে সহি শুদ্ধ সাথে যিনি পড়তে পারেন তিনি হচ্ছেন সুন্নি আলেম। আর যারা সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারে না তারা কোনো সুন্নি আলেম হতে, আওয়াজ দিয়ে বলেন, হতে পারে না। এটাই বাস্তবতা, এটা আমার কথা নয়, একজন সুন্নি আলেম ফারুকী সাহেবের মুখের কথা। মাহে শাবানের শেষ দিকে আর অল্প কয়েকদিন পরেই পবিত্র মাহে রমাদান, একটি বরকতময় মাসের দিকে আমরা ধাবিত হচ্ছি, রহমতের মাসের দিকে আমরা ধাবিত হচ্ছি। ঠিক পূর্ব মুহূর্তে আমাদের করণীয় বিষয়গুলি আমি আপনাদের সামনে আলোচনা করব। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ, সকলে বলি আমিন। যেহেতু পবিত্র মাহে রমাদান এটি মুসলমানের জন্য একটি নিয়ামত, 70 একটা সওয়াব, একটা নেকের আমল করবেন, আল্লাহ পাক ওই মাসে 70টা নেক আমল করার মতো সওয়াবের অধিকারী করে দিবেন। তার মানে হলো কোনো একটা ভালো কাজ করার সাথে সাথে একটা কাজ করেননি, বরং আপনি 70টি ভালো কাজ করেছেন। বলুন না সুবহানাল্লাহ। সুতরাং সেই মাসের দিকে আমরা খুবই অতি নিকটে পৌঁছে গেছি। আল্লাহ পাক যেন আমাদেরকে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, যে দোয়া আমরা করতেছিলাম সেই দোয়ার দিকে যেন আল্লাহ পাক কবুল করেন। সকলে বলি আমিন। এখন এই রমজানের পূর্ব প্রস্তুতি হিসাবে আমাদেরকে গঠন করতে হবে যাতে করে পবিত্র মাহে রমাদানে আমরা নেক আমল নিয়ে নিজেকে আমলের পাহাড় করতে পারি। ইস্তেগফার, আল্লাহ পাকের দরবারে বেশি বেশি ইস্তেগফার করা, তওবা করা, আল্লাহর কাছে মাপ চাওয়া এবং আল্লাহ পাকের রমজানের রহমত বরকত নাজাতের মধ্যে আমাদেরকে শামিল করা। বিশেষ করে ওরা পবিত্র মাহে রমজানে কিয়ামুল লাইল, এই যেন আমরা সকলে তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারি, এরকমের একটা প্রস্তুতি গ্রহণ করা। বেশি বেশি আল্লাহর কাছে তওবা করে আল্লাহ পাকের কাছে বলা যে আল্লাহ তোমার এই পবিত্র মাহে রমাদানের রহমত বরকত নাজাত এর ওসিলা করে আমাদেরকে এর মধ্যে শামিল করো। বিশেষ করে বেশি বেশি জিকির আজকার করা, তাসবিহ তাহলিল পড়া এবং এর মধ্যে আফজালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে জিকিরের মধ্যে সবচেয়ে উত্তম জিকির হচ্ছে পবিত্র কোরআন তেলাওয়াত করা। এটা আমার রসুল বলেছেন, আফজালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন, অর্থাৎ সবচেয়ে আফজাল ইবাদত হচ্ছে পবিত্র কোরআন তেলাওয়াত করা। সুতরাং সেই পবিত্র কোরআনুল কারীমকে বেশি বেশি আমরা অধ্যয়ন করা, পাঠ করা এবং বুঝে শুনে সেই অনুযায়ী নিজেকে চলা, এটি যদি আমরা করতে পারি মানুষের জীবনে এই একটা রমজানই তার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুতরাং সেই রমজান খুবই অতি নিকটে, আমরা এই প্রস্তুতিগুলি গ্রহণ করব। যেমন পবিত্র কোরআনুল কারীম এটি তেলাওয়াত করা আল্লাহ পাকের হুকুম, এটি কোনো মানুষ বলে নাই কোরআন তেলাওয়াত করতে হবে, বরং বলেছেন কে? আওয়াজ দিয়ে বলি, বলেছেন কে? আমার আল্লাহ। তিনি বলেছেন তোমরা পবিত্র কোরআন তেলাওয়াত করো, অর্থাৎ পাঠ করো। এই জন্য পবিত্র কোরআন আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন ৬৬৬৬টি আয়াত
এর মধ্যে সর্বপ্রথম তিনি ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, তিনি বললেন পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। বলুন না সুবহানাল্লাহ। তার মানে হলো আমরা সকলে জানি যে আমাদের স্রষ্টা হচ্ছেন আল্লাহ, ঠিক না বেঠিক? আমাদের স্রষ্টা আল্লাহ, আল্লাহ পাকই আমাদেরকে সৃষ্টি করেছেন। এই বিশ্বাস মুসলমানদের অন্তরে আছে, ঈমানদারদের অন্তরে আছে। সুতরাং সেই যে ঈমান, সেই যে বিশ্বাস যে আমাদের স্রষ্টা আল্লাহ, আর আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করি। আল্লাহ পাক যেহেতু বলেছেন তোমরা পড়ো প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন, তার মানে হলো পবিত্র কুরআনুল কারীম এটি আপনার আমার জন্য পড়ার কিতাব হিসাবে এসেছে। কেন পড়ার জন্য বলেছেন? মানুষ যখন যে কোনো জিনিস পড়ে তখন বুঝতে পারে বিষয়টা কি, ঠিক না বেঠিক? এই যে আপনার কারো বাড়ির সামনে অনুমতি ছাড়া ঢোকা নিষেধ, এই লেখাটা থাকাতে আপনি বুঝতে পারছেন যে এখানে অনুমতি লাগবে, অনুমতি ছাড়া ঢোকা যাবে না। লেখা এই পড়ার কারণে, এই লেখাটা পড়ার কারণে আপনার অন্তরে দাগ কাটছে, এই বাড়ির ভিতর ঢুকতে হলে অনুমতি লাগবে, ঠিক না বেঠিক? ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআনকে আপনার আমার গাইডলাইন হিসাবে দিয়েছেন। কোড অফ লাইফ, জীবনের একেবারে আপনার আমার লাইফের, আপনার আমার জীবনের জন্য কোড অফ লাইফ বলা হয়, মানে সম্পূর্ণ জীবন ব্যবস্থা এই কোরআনের মধ্যে আছে। এটা আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন। এটা কেমনে জানবা? যখন তোমরা পড়বা তখন বুঝতে পারবা তোমাদের জীবনের গাইড কি এর মধ্যে, ঠিক না বেঠিক? সুতরাং এই পবিত্র কোরআনুল কারীম এসেছে মানুষের পড়ার জন্য। যদি আমরা এটা তেলাওয়াত না করি, না পড়ি, তাহলে আমরা আমাদের গাইড যেটা দেওয়া হচ্ছে এই গাইডের মধ্যে আপনি যদি না পড়েন, আপনি তো এর মধ্যে ঢুকা নিষেধ, না বাহির হওয়া, না বেশি এর ভিতর আপনার লেগে থাকা, এটা বুঝতে পারবেন যখনই আপনি পড়তে পারবেন, ঠিক না বেঠিক? এই জন্য পবিত্র মাহে রমজানের আগে একটি বড় প্রস্তুতি গ্রহণ করা, পবিত্র কোরআনকে শেখা এবং পবিত্র কোরআনকে বেশি বেশি তেলাওয়াত করা এবং পবিত্র কোরআনুল কারীমকে বুঝে শুনে নিজের জীবনে আমল করা। বলুন না আলহামদুলিল্লাহ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য মাহে রমজানের পূর্ব প্রস্তুতি গ্রহণের মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমরা আমাদের জিন্দেগির মধ্যে যেন কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে, কোরআন পড়ার মধ্য দিয়ে আমার জীবনকে রাঙিয়ে নিতে পারি, আমার জীবনকে আল্লাহর রাহে উৎসর্গ করে নিতে পারি। সেই জন্য আপ্রাণ প্রচেষ্টা পূর্ব প্রস্তুতি হিসাবে গ্রহণ করে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্না জাআলনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ ইহা অবতীর্ণ করেছি। ইহা মানে কি? আমি আল্লাহ এই পবিত্র কোরআন অবতীর্ণ করেছি, কোরআনুল কারীমকে আমি পাঠিয়েছি আরবি ভাষায়, কোরআন যাহাতে তোমরা বুঝতে পারো। অর্থাৎ আরবি ভাষা আমাদের জন্য সহজ করে দিয়েছেন কে? আপনি যদি একটু চেষ্টা করেন তাহলে আরবি ভাষা সহজেই আপনি বুঝতে পারবেন। এটা আল্লাহ পাকের কথা। যেহেতু আল্লাহ পাক বলছেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন, আরবি ভাষায় তোমাদেরকে কোরআন নাজিল করেছি। যেহেতু আরেকটা কারণ হলো আরবি ভাষায় নাজিল করার উদ্দেশ্য হচ্ছে যে রসুলের উপর, যে নবীর উপর কোরআন নাজিল করেছেন সেই নবীর ভাষা ছিল আরবি। এই জন্য নবী যাতে সহজভাবে বুঝতে পারে, এই জন্য তার ভাষাই কোরআন নাজিল করে দিয়েছেন কে? আমার আল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আশ্বস্ত করলেন,
কোরআন আরবি ভাষায় আমি নাজিল করেছি, তবে আরবি ভাষা শুনে তোমাদের এত হিমশিম খাওয়ার কিছু নেই, এত পরেশানি হওয়ার কিছু নেই। লাকাদ ইয়াসসারনা লিয-যিকরি ফাহাল মিন মুদ্দাক্কির, আমি তোমাদের জন্য কোরআনুল কারীমকে সহজ করে দিয়েছি। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন তুমি পড়ো, তুমি তিলাওয়াত করো, তুমি অধ্যয়ন করো, তাহলে তোমাদের জন্য সহজ করে দিবেন কে? বলেছেন কে? একটু আওয়াজ দিন তো, এখানে জোরে আওয়াজ দিন, তাহলে বুঝতে সুবিধা হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরবি ভাষায় পাঠিয়ে মানুষদেরকে আশ্বস্ত করলেন, আমি নবীর ভাষায় কোরআন পাঠিয়েছি, তার কারণ হলো নবী সহজে যাতে বুঝতে পারে, এই জন্য নবীর ভাষায় আমি কোরআন নাজিল করে দিয়েছি। তবে তোমরা যদি এই কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে নিজেকে রাঙিয়ে নিতে চাও, নিজেকে এই কোরআন বুঝতে চাও, তাহলে তোমাদের জন্য আমি সহজ করে দিলাম। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য কোরআন পবিত্র জিনিস, এই পবিত্র জিনিসকে পবিত্র অবস্থায় আপনাকে প্রতিনিয়ত তেলাওয়াত করতে হবে, তাহলে কোরআনের হক আদায় করে দিবেন কে? আল্লাহ। আমরা যদি কোরআন জিন্দেগিতে একবারও না পড়ি, আপনি তো কিন্তু কোরআনের হক আদায় করলেন না। কোরআনের হক দুইটা, বছরে এক বছরে আপনার প্রতি দুটি হক আছে। একটা হক হচ্ছে আপনার রমাদান মাসে শুরু থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত করা, কোরআনের হক আদায় হয়ে যাওয়া। আর একটা হক হচ্ছে গোটা 11 মাস বসে শুরু থেকে শেষ পর্যন্ত কোরআনে তেলাওয়াত করা, গোটা বছরের মধ্যে 11টি মাসে বসে একটা খতম করে কোরআন তেলাওয়াত করা, কোরআন পাঠ করা, কোরআন অধ্যয়ন করা, কোরআন পড়া। আপনি যদি পড়েন তাহলে কোরআনের হক আদায় হবে। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য কোরআনকে তেলাওয়াত করা শুরু থেকে শেষ পর্যন্ত বছরে মানুষের জন্য 2 বার আদায় করা, কোরআনের হক আদায় করা। আপনি যদি সেটা আদায় না করেন তাহলে বোঝা যাবে আপনি কোরআনের হক আদায় করতে পারেন নাই। আর কোরআনের হক যদি আদায় না করি তাহলে এই কোরআন থেকে আমরা কিছুই নিতে পারবো না। ঠিক না বেঠিক? হক তো আদায় করতে হবে, এরপরে আপনি তার থেকে কিছু নিতে হবে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য এই জন্য বললেন আমি তোমাদের জন্য ওয়ালাকাদ ইয়াসসারনা লিয-যিকরি ফাহাল মিন মুদ্দাক্কির, কোরআনকে তোমাদের জন্য সহজ করে দিয়েছি। যদি তোমরা তেলাওয়াত করতে পারো তাহলে অবশ্যই তোমাদের জন্য কোরআনুল কারীম আমি সহজ করে দিয়েছি। এটা আল্লাহ পাকের কথা। সুতরাং আপনি পড়েন না দেখি, আপনি কোরআনের কাছে যান না দেখি, আপনি কোরআনকে তেলাওয়াত করেন না দেখি, আপনি কোরআনকে অতি কঠিন মনে করেন। ঠিক না বেঠিক? আপনি যদি পড়তেন, তেলাওয়াত করতেন, চেষ্টা করতেন, তাহলে অবশ্যই আপনার জন্য কোরআন তেলাওয়াতটা আপনার জন্য সহজ করে দিয়েছেন কে? আমার আল্লাহ। এটা আল্লাহ পাকের ওয়াদা। তিনি বলেছেন আমি কোরআনকে তোমাদের জন্য সহজ করে দিয়েছি। আপনি পড়েন না দেখি, কোরআনের স্পর্শে যান না দেখি, কোরআনের সম্পর্ক আপনার না থাকার কারণে আপনি বুঝতে পারেন না, আপনার কাছে অতি কঠিন মনে হয়। এই জন্য আপনার আমার সন্তানদেরকে সর্বপ্রথম যা দিয়ে হাতে খড়ি দিতে হয় তা অবশ্যই কোরআনুল কারীমের আলিফ বা দিয়ে আপনার সন্তানদেরকে হাতে খড়ি দেওয়া, এটা সুন্নাত এবং এটা ফরজ। বলুন আলহামদুলিল্লাহ। আপনি অ আ ক খ এ বি সি ডি এইসব ভাষা দিয়ে হাতে না খড়ি দিয়ে কোরআন দিয়ে হাতে খড়ি দিবেন, তাহলে বোঝা যাবে সমস্ত ভাষা আপনার জন্য সহজ করে দিবেন কে? যেহেতু আল্লাহর হুকুমটা সর্বপ্রথম আপনার সন্তানের জন্য পালন করেছেন, সুতরাং আল্লাহর হুকুম যে ভাষা পালন করেছেন সেই ভাষা তো সহজ করে দিবে, এবং সেই ভাষার ওসিলায় আপনার জিন্দেগির মধ্যে সমস্ত ভাষাগুলি সহজ করে দিবেন কে? আমার আল্লাহ। এটা মুসলমানের নীতি হওয়া দরকার, মুসলমানের কর্তব্য হওয়া দরকার, মুসলমানের দায়িত্ব বোধ থাকা দরকার যে কোরআন দিয়ে আমার সন্তানদেরকে হাতে খড়ি দিব। এটা মুসলমানের অতীব জরুরি একটা বিষয়। এই বিষয়টি আমরা কোরআন তেলাওয়াত না করার কারণে আমরা এই বিষয়ে গাফেল হয়ে গেছি।
সুতরাং কোরআন বেশি অধ্যয়ন করা এটাই আল্লাহ পাকের পক্ষ থেকে মানে ফরজিয়াতের হুকুম। আর সেটা যখন তেলাওয়াত করবেন ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, আল্লাহ পাক বলেছেন যেহেতু কোরআন তেলাওয়াত করবা সহি শুদ্ধতার সাথে। কোরআনের ভাষা এমন যে ভাষাটি আপনার জের জবর আকার রসুকারের মধ্যে ব্যাসকম হলে অর্থ পাল্টে যায়, সুতরাং এই জন্য কোরআনকে সহি শুদ্ধতার সাথে পড়ার হুকুম করেছেন কে? যেন তেন ভাবে আপনি পড়তে পারবেন না। এটি পবিত্র কোরআন, পবিত্র ঐশী বাণী, প্রদত্ত কালাম, আসমানি কিতাব, আল্লাহ পাকের জবানের কুদরতি জবানের বাণী। সুতরাং সেই বাণীকে অবশ্যই শুদ্ধতার সাথে পড়ার জন্য হুকুম করেছেন কে? এই জন্য ভালো একজন ওস্তাদ নিয়োগ দিবেন। যেন তেন কোরআন পড়তে পারে না নিজেই, সে আরেকজনকে কি পড়াবে? সে তো অশুদ্ধ অবস্থায় কোরআন তেলাওয়াত করাবে, ঠিক নেবে ঠিক। এই যে আপনার আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন আলেম মারা গেছেন, ফারুকী সাহেব। আমরা এই ফারুকী সাহেব মারা গেছেন, হত্যা হয়েছে। এই ফারুকী সাহেব তার একটা ওয়াজের মধ্যে, ইউটিউবে সার্চ দিলে পাবেন, তার একটা ওয়াজের মধ্যে তিনি বলেছেন যে আমি সবচেয়ে পরিতাপ হয়, আমার দুঃখ হয়, কষ্ট হয়, আমি একজন ইমাম নিয়োগ দিতে গিয়ে 50 জন আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নিয়াতের আলেমদেরকে ইন্টারভিউ নিয়েছি। উনিও কিন্তু সুন্নিয়াতের আলেম, ফারুকী সাহেব। উনি আক্ষেপ করে বলতেছে আপনার 50 জন আলেমের কোরআন তেলাওয়াত মানে একজন ইমাম নিয়োগ দেওয়ার ক্ষেত্রে কোরআন তেলাওয়াত শোনার জন্য উনি ইন্টারভিউ বোর্ডে ছিলেন। উনি 50 জন আলেমের সুন্নি আলেমের কোরআন তেলাওয়াত শুনেছে। উনি আফসোস করে বলতেছে 50 জন আলেমের মধ্যে একজন সুন্নি আলেম পেলাম না যিনি কোরআন সহি শুদ্ধভাবে শোনাতে পেরেছে। বলুন না নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এটা আমার বানানো কথা নয়, এখন ইউটিউবে সার্চ দেন, ওনার কথাটা এখনই পাবেন। ফারুকী সাহেব এই কথাটা আক্ষেপ করে বলেছেন। এই জন্য সুন্নি নাম দিলে হবে না, সুন্নি নাম দিয়ে বললেই হবে না, আপনাকে যাচাই বাছাই করতে হবে। মুখে সুন্নি বললে হবে না, আপনার কোরআন তেলাওয়াত সহি আছে কিনা, শুদ্ধ আছে কিনা। যদি আপনার কোরআন তেলাওয়াত শুদ্ধ না থাকে আপনার নামাজ তো ভঙ্গ হবেই, এবং আপনার পিছনে জেনে শুনে ইক্তেদা যারা করবে তাদেরও নামাজ ভঙ্গ করে দিবেন কে? আওয়াজ দিয়ে বলেন কে? এই জন্য সুন্নি বলে চট্টগ্রামে শীতেই পড়ে কাইতেই পড়ে অনেক মানুষ দেখছি। সুন্নি বললেই মানে 7 খুন মাপ। সুন্নি তখনই হবে যেই ব্যক্তি আল্লাহ পাকের ঐশী বাণী, প্রদত্ত কালাম, আসমানি কিতাব, ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, তারতিলের সাথে সহি শুদ্ধতার সাথে যিনি পড়তে পারেন তিনি হচ্ছেন সুন্নি আলেম। আর যারা সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত পড়তে পারে না তারা কোনো সুন্নি আলেম হতে, আওয়াজ দিয়ে বলেন, হতে পারে না। এটাই বাস্তবতা, এটা আমার কথা নয়, একজন সুন্নি আলেম ফারুকী সাহেবের মুখের কথা। তার মানে আমি দেখেছি আমরা অনেক মসজিদে নামাজ পড়ি, সুন্নি মসজিদে নামাজ পড়ি, নামাজ আবার নিজেকে দোহাইয়া দ্বিতীয়বার পড়তে হয়েছে এমন আলেম ও চট্টগ্রামে আছে কি নাই? ওই যে সুন্নি কইছে, সুন্নি কওয়াতে 7 খুন মাপ, কিন্তু তার দেখে নাই সে কোরআন তেলাওয়াত করতে পারে কিনা, সহিভাবে কোরআন পড়তে পারে কিনা, যেটা আল্লাহ পাকের হুকুম, ফরজিয়াতের হুকুম। ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, আল্লাহ পাক যেখানে বলছেন তোমরা কোরআন তেলাওয়াত করো সহি এবং শুদ্ধতার সাথে, আপনি সেটা দেখলেন না, সুন্নি নাম দিছে আর সিতইয়া কাইতইয়া ফরিয়া তাকে আপনি নিয়োগ দিয়ে দিলেন। কিয়ামতের ময়দানে আপনিও বরবাদ, আপনার ইমামও বরবাদ, ঠিক না বেঠিক? এই জন্য পূর্ব প্রস্তুতি রমজানের জন্য আপনাকে নিতে হবে। সর্বপ্রথম আপনাকে এই রমজান আসার আগে প্রস্তুতি গ্রহণ করতে হবে। আপনি বছরে সময় পান না, ব্যস্ততার মধ্যে থাকেন, চাকরির মধ্যে থাকেন। রমজানে চাকরির মধ্যে কিছু শীতলতা আছে, ঠিক না বেঠিক? চাকরির মধ্যে শীতলতা সরকারিভাবে করে দেওয়া হয়েছে, 2 ঘন্টা কমিয়ে দেওয়া হয়েছে। আপনার 2 ঘন্টা আগেই আপনি ছুটি পেয়ে যাচ্ছেন। এই 2 ঘন্টা আপনি কি করবেন? সময় কাজে লাগাবেন
আপনি চাকরির মধ্যে থাকতেন, ব্যস্ততার মধ্যে থাকতেন, আপনাকে সরকার যে সময়টা দিয়েছে সেই সময়টুকু কোরআন তেলাওয়াতের মধ্যে লাগান, ঠিক না বেঠি? তাহলে আপনি আমি জবাব দিতে পারবো, হে আল্লাহ, অন্তত রমজান মাসে হলেও আমি তোমার কোরআনের হকটা আদায় করেছি, যেহেতু ব্যস্ততার মধ্য থেকে রাষ্ট্রীয়ভাবে আমাকে কিছু সুযোগ দিয়েছেন, সেই সুযোগটা তোমার কোরআনের পিছনে আমি লাগিয়েছি। হে আল্লাহ, তুমি আমার জন্য কোরআনটাকে সহজ করে দাও। বলা যাবে কি যাবে না? আওয়াজ দিয়ে বলেন, যাবে কি যাবে না? বলা যাবে, অন্তত এ কথাটা বলা যাবে। এরপর আপনার অনেকে তো আছে, ওই যে হুজুর রোজা আসছে, এখন তো আমাদের কাজ আরো বাইরে গেছে। বলে কি কাজ বাড়ি গেছে? বলে রমজান আসছে, এখন ভেজাল বেশি দিতে হবে, লাভ বেশি করতে হবে, যে মালটা 70 টাকা সেটাকে 140 টাকা বানাই দিতে হবে, যে আপনার সোনা বুটের কেজি ছিল 70 টাকা সেটাকে 150 টাকা করে দিতে হবে। এই জন্য আমরা প্রেশানির মধ্যে আছি, কিভাবে রমজান মাসে গোটা বছরের লাভ আমরা গ্রহণ করতে পারি। আওয়াজ দিয়ে বলি নাউজুবিল্লাহ। আছে কি নাই? আছে কি নাই? বাংলাদেশের মতো এই মুসলমানের দুর্ভাগ্য, কপাল পোড়া জাতি হিসেবে আমি চিহ্নিত করতে পারি, যেহেতু সব দেশে মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে রমজান মাস আসলে পরে আপনার রমজান মাসে সমস্ত আপনার মাল সামানার দাম অন্য মাসের চেয়ে কমিয়ে দেয় রাষ্ট্রীয়ভাবে। কিন্তু দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, রমজান মাস আসলে পরে বাংলাদেশের মাল এবং সামানা যা কিছু ক্রয় করতে হয় সেটার দাম রমজানের চাইতে আরো দ্বিগুণ করে দেওয়া হয়। আওয়াজ দিয়ে বলি নাউজুবিল্লাহ। ঠিক না বা ঠিক? এই হচ্ছে বাংলাদেশের মুসলমানের অবস্থা। এই যদি মুসলমানের অবস্থা হয়, আপনার জন্য আমার জন্য কি আছে সেটা আল্লাহ পাক ভালো জানেন। এই জন্য যারা ব্যবসায়ী তাদেরকে বলবো, গোটা 11টি মাস ব্যবসা করেছেন, রমজান মাসে আল্লাহর জন্য, আল্লাহর রসুলের জন্য, আপনার সওয়াবের উদ্দেশ্যে মানুষকে, আপনার স্বল্প ক্ষমতার আয়ের মানুষদেরকে সুযোগ করে দিবেন, যাতে করে রমজান মাসে রোজাগুলি অল্প টাকার মধ্যে বেচাকেনা করে ক্রয় করে নিজেকে সামলিয়ে নিতে পারে, নিজেকে যেন রোজা রাখতে পারে। এই জন্য 11টি মাস ব্যবসা করেছেন, রমজান মাসে কম করবেন ব্যবসা, এই জন্য ব্যবসার মধ্যে ছাড় দিয়ে দিবেন। এটা এর ফায়দা দিবেন কে? এর ফজিলতটা দিবেন কে? রমজানের খাতিরে। এটা পূর্ব প্রস্তুতি আপনাকে নিতে হবে রমজানের আগেই। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআনুল কারীমকে আপনাকে পূর্ব প্রস্তুতি হিসাবে গ্রহণ করে নিতে হবে রমজানের আগেই। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফিকু মিম্মা রাযাকনাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যেসব লোক আল্লাহর কিতাব পাঠ করে, নামাজ কায়েম করে এবং রিজিক থেকে তারা আল্লাহর রাস্তায় দান করে, প্রকাশ্যে এবং গোপনে, তারাই আশা করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তাদের যে এর মধ্যে ব্যবসা রেখেছেন, এই ব্যবসার মধ্যে কোনোদিন লোকসান হবে না। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ কত সুন্দরভাবে বললেন, হে ইমানদারগণ, হে মুমিনগণ, হে বিশ্বাসীগণ, তোমরা কি কাজ করো? তোমরা আল্লাহর কিতাব কুরআনুল কারীমকে পাঠ করো, পড়ো, তেলাওয়াত করো। এটা হুকুম কার? ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, তোমরা তেলাওয়াত করো আল্লাহর কিতাবকে, তার মানে কুরআনুল কারীমকে তোমরা পড়ো, তোমরা তেলাওয়াত করো। এরপরে কি করো? আকামুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। আকামুস সালাতা ওয়া আনফিকু মিম্মা রাযাকনাহুম। আনফিকু, তোমরা আল্লাহর রাস্তায় তোমাদের যে সম্পদ দেওয়া হয়েছে সেই সম্পদ থেকে আল্লাহর রাস্তায় তোমরা গোপনে প্রকাশ্যে দান করো। বলুন না সুবহানাল্লাহ। হুকুমটা কার? 1 নম্বরে কি করো? তোমরা কোরআন তেলাওয়াত করো। 2 নম্বরে কি করো? তোমরা নামাজ কায়েম করো। 3 নম্বরে তোমরা কি করো? তোমাকে যে সম্পদ আল্লাহ পাক দিয়েছেন সেই সম্পদ থেকে আল্লাহর রাস্তায় তুমি গোপনে প্রকাশ্যে উভয় ভাবে তুমি ব্যয় করো, আল্লাহর রাস্তায় দান করো। এটা হুকুমটা কার? আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য বলছেন এটা তোমাদের জন্য একটা ব্যবসা,
এটা আল্লাহ পাকের পক্ষ থেকে তোমাদের জন্য একটা ব্যবসা। এই ব্যবসার মধ্যে যদি থাকো, তার মানে এই কওলের মধ্যে, এই কাজের মধ্যে যদি তুমি থাকো, তাহলে এই ব্যবসায় তোমাদের কোনোদিন লোকসান হবে না। বলেছেন কে? বরং লাভবান হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র মাহে রমজানের পূর্বেই আমরা প্রস্তুতি গ্রহণ করতে হবে। 1 নম্বরের প্রস্তুতি হচ্ছে আল্লাহর কোরআন পড়তে পারি না যারা, রমজান মাসে কোরআন তেলাওয়াত করার মধ্য দিয়ে কোরআন পাঠ করব, কোরআন শিখব, কোরআন জানব, বুঝে শুনে আমল করব। ঠিক রে বেঠি? এটি প্রস্তুতি নেবেন সবাই। আপনি তো নিবেনই, আপনার সন্তানদেরকেও নিবেন। এখন আপনার শিক্ষক ছাড়াই ইউটিউবের মধ্যে কোরআন তেলাওয়াত যদি কিভাবে পড়বেন, কেমনে পড়বেন, ইউটিউবে সার্চ দিলে ঘরে বসে বসে 2টা ঘন্টা 1টা ঘন্টা যদি সময় দেন, ইউটিউব থেকে কোরআন শিক্ষা করা সহজ। ঠিক রে বেটি? 1000 2000 টাকা শিক্ষক রাখতে পারেন না, আপনার সেই তৌফিক নাই। না থাকলে আপনি একটা অ্যান্ড্রয়েড সেট নেবেন, প্রত্যেকের হাতে হাতে এখন অ্যান্ড্রয়েড সেট। আপনি অ্যান্ড্রয়েড সেটে ইউটিউবে সার্চ দেন, সেখানে আপনি কোরআন তেলাওয়াত সহি করে কিভাবে পড়তে হয় সার্চ দেওয়ার সাথে সাথে আপনি পেয়ে গেলেন। দেখবেন যে আলিফ কিভাবে পড়তে হয়, বা কিভাবে পড়তে হয়, জবর জের পেশ। আলহামদুলিল্লাহ, এমন কোনো বিষয় নেই মানুষের কল্যাণের জন্য ইউটিউবের মধ্যে না আছে। আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ, আওয়াজ জোরে বলি আলহামদুলিল্লাহ। এটা যদি সেভাবে গ্রহণ করে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পূর্ব প্রস্তুতি হিসাবে কোরআন যেন শিক্ষা ছাড়া কেউ যেন মাহরুম না হয়ে যায়, সেই বিষয়টি মাথায় রেখে রমজানের আগ মুহূর্তে প্রস্তুতি নিয়ে ফেলবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক হয়তো আমাদেরকে এই যাজায়ে খার এবং আল্লাহর হুকুম যে বরাতের হুকুম, প্রথম যে হুকুমটা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, সেই হুকুমটা পালন করার সামর্থ্য করে দিবেন আপনার আমার চেষ্টার মাধ্যমে। কে? আল্লাহ।